আসানসোলে জামুরিয়ায় ভোট পরবর্তী অগ্নিসংযোগের অভিযোগ। একাধিক তৃণমূল পার্টি অফিসে আগুন। চুরুলিয়া ও কেংদায় ঘটনা ঘটার খবর সবার আগে আসে। প্রাথমিক ট্রেন্ডে বিজেপির লিড নিয়ে উত্তেজনা। এলাকায় পুলিশি নজরদারি ও তদন্ত শুরু হয়েছে। আসানসোলের জামুরিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অগ্নিসংযোগের ঘটনা। সার্বিকভাবে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে উঠেছে তৃণমূলের পার্টি অফিস। জায়গায় জায়গায় কিন্তু আমরা এই ছবি লক্ষ্য করতে পাচ্ছি। মানে তৃণমূলের পরাজয়ের পর থেকে এবং বিজেপির এই ম্যাসিভ ল্যান্ডস্লাইড যে লিডিং ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তারপরে জায়গায় জায়গায় এই ছবি দেখা যাচ্ছে। এবং নিঃসন্দেহে এখান থেকে একটা কথা বলাই যায় যে যেই ট্রেল তৃণমূল কংগ্রেসের হয়ে রয়েছে, এইখান থেকে লিড করা তৃণমূল কংগ্রেসের পক্ষে কার্যত অসম্ভব। যদি না এই 7 দফা বা 8 দফা যে কটা রাউন্ড বাকি রয়েছে আর সেই রাউন্ডগুলোতে ম্যাসিভ কোনো পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুব কম। তার কারণ মানে যে সংখ্যক ভোট বাকি রয়েছে ভোট কাউন্টিং করা, সেই ভোট কাউন্টিংয়ে এটা করা সম্ভব নয়। তো সার্বিকভাবে কিন্তু আমরা বলতে পারি যে বিজেপির যে লিডিং ট্রেন্ড, এগুলো এবারে জয়ে পর্যবসিত হতে চলেছে। জয়ী প্রার্থী তারা জিততে মানে এরপরে এক এক করে ঘোষণা হবে। অলরেডি ইলেকশন কমিশনের যে সাইট, তাতে দেখা যাচ্ছে যে 10 জনকে জয়ী ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির, এবং 2 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু যেটা খুব উদ্বেগের এবং আশঙ্কার জায়গা, সেটা হচ্ছে গিয়ে জয়ের পর এই রকমভাবে জায়গায় জায়গায় যে আগুনের ঘটনা, পার্টি অফিসে ভাঙচুর, ক্যাম্প ভাঙচুরের যে ঘটনাগুলো যেগুলো সামনে আসছে, সেটা একেবারে অনভিপ্রেত এবং এই ধরনের ঘটনা কোনো রকমভাবে কিন্তু মানা যায় না। প্রশ্ন উঠছে, আমার সহকর্মী সুচেতা আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে, আমি একটু সুচেতার কাছেও এই জায়গাটায় আসবো, কারণ সুচেতাও একটু আগে কথা বলছিলেন রবীন্দ্রদেবের সঙ্গে। মানুষের মানে বিজেপির যে মানে যে 2021-এর পরবর্তী যে অবস্থা, মানে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগগুলো উঠেছিল, তাহলে এই সন্ত্রাসও তো সেই ভোট পরবর্তী সন্ত্রাসেরই একটা সামিল। আজকে পার্টি অফিস জ্বলছে, কালকে হয়তো তৃণমূলের নেতা কর্মীদের ধরে ধরে জানে শেষ করা হবে। একেবারে সেই ছবিটাই কিন্তু আবারও স্বপন দেখা যাচ্ছে। এবং অদ্ভুতভাবে আরও একটা বিষয়, সেখানে দাঁড়িয়ে রাহি আমাদের কলিগ যেমনটা বললো যে সেখানে যারা রয়েছেন তারা বলছেন যে হিসেব নিকেশ বুঝে নিতে হবে। মানে এটা কিন্তু ভীষণভাবে একটা হিংসাত্মক বিষয় বলা যেতে পারে। এটা কখনো কাম্য হতে পারে না। হিসেব নিকেশ বুঝে নিতে হবে মানেটা কি? এখানে দলীয় পরিবর্তন হতেই পারে, শাসন অন্য হাতে যেতেই পারে এবং সেই মসনদে অন্য কেউ বসতেই পারে, কিন্তু তা বলে হিসেব নিকেশ বুঝে নিতে হবে। তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে? কারণ আমাদের মূল লক্ষ্যটাই ছিল অশান্তি যাতে কোনোভাবে না হয়। আমার কলিগ অনিল রয়েছে। অনিল, জামুরিয়াতে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা যথেষ্ট কিন্তু চিন্তা ধরাচ্ছে, কারণ যেভাবে পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি, ঠিক যত বেলা গড়িয়েছে পরিবর্তনের হাওয়া দেখেছি, বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবি এসছে এবং জামুরিয়ার ছবিটাও কিন্তু ভাবাচ্ছে। কি ঘটেছিল সেটা তোমার কাছে জানতে চাইবো, এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা কি বলছেন, তৃণমূলের তরফ থেকে কি বার্তা আসছে? দেখো, আমরা দেখেছি যে পুরো যে পশ্চিম বর্ধমানের যদি আমি পোলিং রেজাল্ট বলি, তো 9টা পশ্চিম বর্ধমান বিধানসভাতে যে সিট রয়েছে, 9টা সিটেই এবার ভারতীয় জনতা পার্টি জয় হয়েছে। আর তারপরে আমরা দেখেছি যে যখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছিল যে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে, তারপরে আমরা দেখছি যে জামুরিয়া বিধানসভার যে কেন্দা এলাকা রয়েছে আর চুরুলিয়া এলাকায়, এই 2 এলাকাতে আমরা দেখতে পাই যে এইখানে যে তৃণমূল কংগ্রেসের যে অফিস, যে কার্যালয় ছিল, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর তারপরে আমরা দেখি যে এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। আর তারপর ওইখানে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ আর সেন্ট্রাল ফোর্স, আর তারপর পুরো আগুনকে নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু আমরা দেখেছি যে এই শুধু জামুরিয়া না, এই পুরো যে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে এখন হিংসার খবর আসছে, যেখানে দেখা যায় যে পার্টি অফিস বা দেখছি যে আমরা জানি যে বারাবানীতে যে বলা হচ্ছে যে অসিত সিং রয়েছেন,
অসিত সিং যে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বারবনি, তারও বাড়িতে আক্রমণ হয়েছে। আর যে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে পশ্চিম বর্ধমান জেলার যে বিভিন্ন প্রান্ত থেকে এরকম হিংসা খবর আসছে, যেখানে ভারতীয় জনতা পার্টির উপরে অভিযোগ উঠেছে যে তারা তৃণমূল কংগ্রেস নেতাকর্মী আর পার্টি অফিসের উপরে হামলা চালাচ্ছে। কিন্তু আমরা কথা বলেছিলাম ভারতীয় জনতা পার্টির যে যে জয় যে প্রার্থী রয়েছেন জামুরিয়া থেকে ডক্টর বিজন মুখার্জি, তিনি বলছেন যে তিনি এরকম ঘটনা শুনেছেন, কিন্তু তিনি এরকম ঘটনাকে সমর্থন করেননি আর করেন না। আর একটা জিনিস আরো স্পষ্ট রয়েছে যে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি জয় ক্যান্ডিডেটরা যখন কাউন্টিং সেন্টার থেকে বেরিয়েছেন, আমরা কথা বলেছি তাদের সঙ্গে, যেরকম রানীগঞ্জের যে পার্থ ঘোষ যে রয়েছেন ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট, আর সাথে সাথে অগ্নিমিত্রা পল যে সব থেকে বেশি যে ভোটে প্রায় 40,000 থেকে বেশি ভোটে জয় হয়েছেন আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে দ্বিতীয়বার, তিনিও বলেছেন যে এরকম ঘটনা ঘটা উচিত নেই। কিন্তু তিনি বলছেন যে মানুষের আবেগ রয়েছে, যেরকম অত্যাচার হয়েছে আর এই অত্যাচারের একটা এটা আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। এরকমই অগ্নিমিত্রা পল বলছেন যে আমরা এর ছাড়াও যদি আমরা কাউন্টিং সেন্টারে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এইখানে যে আসানসোল উত্তর বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলেন মলয় ঘটক, যে গত যে মমতা ব্যানার্জির যে গভর্নমেন্টের যে মিনিস্টার ছিলেন, তাকে যখন তিনি এই কাউন্টিং ভেন্যু থেকে বেরোচ্ছিলেন তখন দেখা যায় তাকে দেখে ওখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, আর ইভেন যে দেখা যায় যে তাকে পেছন থেকে আক্রমণ করা হয়। আর তিনিও প্রশ্ন তুলেন যে কিছু ঘন্টার মধ্যেই যেরকম এই যে ঘটনা দেখা যাচ্ছে যে বিজেপি লোকরা আইন হাতে নিয়েছে, আর আইন ল অ্যান্ড অর্ডারকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি নির্বাচন লড়েছিল। কিন্তু কিছু ঘন্টার মধ্যে যেরকম পুরো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে, তিনি এটা নিয়ে প্রশ্ন তুলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান জেলা বিভিন্ন প্রান্ত থেকে এরকম হিংসার খবর আসছে, আর যেটা মনে করা হচ্ছে যে আরো যে সময় গড়াবে আরো এরকম হিংসা বাড়তে পারে। আর সেই কারণে বিভিন্ন এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয়মেন্ট বেড়েছে। সেন্ট্রাল ফোর্সকে আর যে স্থানীয় পুলিশ রয়েছে তারা পুরো এলাকাতে টহলদারি শুরু করেছে যে এরকম আরো কোনো ঘটনা ঘটুক এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে, আর বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছি যে ওইখানে এলাকাতে পুলিশ ফোর্স ইন্টেনসিফাই করা হয়েছে। আসানসোলের জামুরিয়ায় ভোট পরবর্তী অগ্নিসংযোগের অভিযোগ, একাধিক তৃণমূল পার্টি অফিসে আগুন, চুরুলিয়া ও কেংদায় ঘটনা ঘটার খবর সবার আগে আসে। প্রাথমিক ট্রেন্ডে বিজেপির লিড নিয়ে উত্তেজনা, এলাকায় পুলিশি নজরদারি ও তদন্ত শুরু হয়েছে। আসানসোলের জামুরিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অগ্নিসংযোগের ঘটনা। সার্বিকভাবে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে উঠেছে তৃণমূলের পার্টি অফিস। জায়গায় জায়গায় কিন্তু আমরা এই ছবি লক্ষ্য করতে পাচ্ছি, মানে তৃণমূলের পরাজয়ের পর থেকে এবং বিজেপির এই ম্যাসিভ ল্যান্ডস্লাইড যে লিডিং ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তারপরে জায়গায় জায়গায় এই ছবি দেখা যাচ্ছে। এবং নিঃসন্দেহে এখান থেকে একটা কথা বলাই যায় যে যেই ট্রেল তৃণমূল কংগ্রেসের হয়ে রয়েছে, এইখান থেকে লিড করা তৃণমূল কংগ্রেসের পক্ষে কার্যত অসম্ভব, যদি না এই 7 দফা বা 8 দফা যে কটা রাউন্ড বাকি রয়েছে আর সেই রাউন্ডগুলোতে ম্যাসিভ কোনো পরিবর্তন আসে। সেই পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুব কম, তার কারণ মানে যে সংখ্যক ভোট বাকি রয়েছে ভোট কাউন্টিং করা, সেই ভোট কাউন্টিংয়ে এটা করা সম্ভব নয়।